ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান আর অটোরিকশা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সহজ যাতায়াতের সমাধান, সেগুলোই নীরবে ভয়ঙ্কর এক বিষ ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। প্রতি বছর বাংলাদেশে এসব যানবাহনের কারণে তৈরি হচ্ছে প্রায় 4,80,000 টন সীসা, অ্যাসিড ও ব্যাটারি বর্জ্য। এর মধ্যে প্রায় 70% ব্যাটারি ভাঙা হয় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে। বাংলাদেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে এখন 60 লাখের বেশি ব্যাটারি চালিত রিক্সা, যার মধ্যে ঢাকায় রয়েছে 10 থেকে 12 লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ICDDRB, ইউনিসেফ ও বিবিএস এর গবেষণায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। ঢাকায় বসবাসরত 98% শিশুর রক্তে উদ্বেগজনক মাত্রার বেশি সীসা পাওয়া গেছে। ICDDRBর গবেষণায় 2 থেকে 4 বছর বয়সী 500 শিশুর রক্ত পরীক্ষা করে দেখা যায় সবার শরীরেই সীসা রয়েছে, আর 98% শিশুর রক্তে মাত্রা নিরাপদ সীমার অনেক উপরে। বিশেষজ্ঞরা বলছেন, সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। এটি শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে স্থায়ী ক্ষতি করে, আইকিউ কমিয়ে দেয়, শেখার ক্ষমতা নষ্ট করে, এমনকি গর্ভবতী নারীদের ক্ষেত্রেও বাড়ায় গর্ভপাত ও অকাল প্রসবের ঝুঁকি। প্রাপ্তবয়স্কদের জন্য এটি ডেকে আনে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি ও হরমোনজনিত জটিলতা। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঢাকা ও আশপাশের এলাকায় খোলা জায়গায় কোনো সুরক্ষা ছাড়াই ব্যাটারি ভেঙে সীসা গলানো হচ্ছে। এতে দূষিত হচ্ছে বাতাস, মাটি, পানি এবং সেই সীসাই খাবারের মাধ্যমে ঢুকে পড়ছে আমাদের শরীরে। গবেষণায় দেখা গেছে, সীসা নির্ভর কারখানার 1 কিলোমিটারের মধ্যে থাকা শিশুদের রক্তে সীসার মাত্রা 43% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয় ঠেকাতে হলে অনিরাপদ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ করা, কঠোর নিয়ন্ত্রণ আর নিরাপদ বিকল্প প্রযুক্তির সন্ধান এখন সময়ের দাবি।